আসসালামু আলাইকুম, স্বাগতম কেক ক্লাসিকে। কেমন আছেন সবাই? আজকে খুব বোরিং একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য, কিন্তু বোরিং হলেও জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যারা নতুন বেকিং করছেন অথবা যারা রেগুলার বেকিং করেন, কিছু জিনিস আসলে জেনে রাখা আমাদের সবসময়ই দরকার পারফেক্ট কেকের জন্য। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে পারফেক্ট মেজারমেন্ট করতে হয় এবং কেক ফ্লাওয়ার এবং সেলফ রাইজিং ফ্লাওয়ার কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে। আমাদের কাছেই যে মেজারিং টুলসটা থাকে আর কি, যে কাপ সেটটা আমরা কিনি, অনেকেরই অভিযোগ থাকে এই কাপ সেট কিনেছি তারপরও ভালো মেজার হচ্ছে না, কেক কেন পারফেক্ট হচ্ছে না। এটার কারণটা হচ্ছে আসলে কাপ সেটটা হচ্ছে আপনার সেটটা হচ্ছে পরিমাপ দেওয়া, কিন্তু মেজারমেন্ট তো আসলে আমাদের নিজেদেরই করতে হবে। তো কী কী ভুল আমরা করি, প্রথমেই হচ্ছে কাপ দিয়েই আমরা হচ্ছে যে পাত্রে আমাদের ময়দা রাখা আছে বা ড্রাই ইনগ্রেডিয়েন্ট রাখা আছে সেখান থেকে এটা তুলে নিচ্ছি, এটাকে চেলে নিচ্ছি না, হাত দিয়ে এটাকে সমান করে নিচ্ছি, চেপে এটাকে জাস্ট লেভেল করে নিচ্ছি। এইগুলো হচ্ছে খুব কমন ভুল যেগুলো আমরা করছি। আমাদের 1 কাপ ময়দা নিয়েছি, আমরা হাত দিয়ে চেপে মেপে নিয়েছি, জাস্ট তুলেই মেপে নিয়েছি। এবার আমরা দেখি যে কীভাবে পারফেক্ট করা যায় জিনিসটাকে। যে ময়দাটা দিয়ে আপনি কেক বানাবেন সেটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। স্পঞ্জ কেকের জন্য ময়দা চেলে নেওয়াটা খুবই জরুরি। আপনি একবার করেন, একবার তো করতেই হবে, আপনি 2 বার করেন, 3 বার করেন, স্পঞ্জ কেকের জন্য ময়দাটাকে অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে। এখন আপনি ময়দা চেলে নিয়েছেন, ময়দা চেলে নেওয়ার পরেও কি ভুল হতে পারে আমাদের মেজারমেন্টে। ময়দাটা আমি চেলে নিলাম, এবার একটা কাপে আমি ময়দাটাকে হচ্ছে ঢেলে দিচ্ছি, মানে জাস্ট প্রথমে ময়দাটাকে চেলে নিয়ে এটাকে জাস্ট উপর থেকে হচ্ছে কাপের মধ্যে ঢেলে দিয়ে 1 কাপ লেভেল করে নিচ্ছি। মানে এটাও খুব কমন আমাদের, এভাবে আমরা মাপি যে হ্যাঁ ময়দাটা তো চালা দরকার ছিল, ময়দাটাকে চেলে নিয়েছি এবং চালার পরে হচ্ছে এটাকে জাস্ট ছুরি দিয়ে লেভেল করে নিয়েছি। এই মেথডটাও কিন্তু হচ্ছে ভুল। কেন? আপনি যখন উপর থেকে হচ্ছে ময়দাটাকে নিচে ঢালছেন, ময়দাটা কিন্তু চেপেই হচ্ছে আসলে বসে যাচ্ছে, মানে জিনিসটা কিন্তু মানে ফ্লোর কারণে বা ভারের কারণে জিনিসটা কিন্তু একটু বেশি মাপা হচ্ছে। এখন দেখেন আমি চেলে তারপরে জিনিসটাকে হচ্ছে মেপে নিয়েছি 1 কাপ মতো। মেপে নেওয়ার পরে দেখেন আমার আগের মেজারমেন্ট থেকে এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো ময়দা রয়ে গেছে, তার মানে আমি আগে 1.5 টেবিল চামচ ময়দা বেশি মেপেছিলাম। এবার আসেন আমাদের রাইট মেথডটা কি হওয়া উচিত। রাইট মেথড হবে যে আমরা ময়দাটাকে তো ভালোভাবে চেলে নিয়েছিলাম, চেলে নেওয়ার পর এটাকে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিব যাতে হচ্ছে ভিতরে কোনো দলা না থাকে। এবার কাপটার উপরে কাপটা রেখে তার উপর থেকে হচ্ছে একটা চামচ দিয়ে ময়দাটাকে মাপতে হবে, চামচ দিয়ে এরকম ঝেড়ে ঝেড়ে, যাতে ভিতরে কোনো দলা না থাকে বা ময়দাটা হচ্ছে ঝুরঝুরা হয়ে যাতে কাপের মধ্যে পড়ে। এবং চামচ দিয়েই হচ্ছে আপনার কাপটাকে ফুলফিল করতে হবে, কোনোভাবে হাত ইউজ করা যাবে না এবং নাইফ দিয়ে হচ্ছে ছুরি দিয়ে হচ্ছে এটাকে লেভেল করতে হবে। ময়দাটাকে কিন্তু চেপে হচ্ছে লেভেল করা যাবে না, আপনি চামচ দিয়েই হচ্ছে উপরে একটা উঁচু করে নেবেন, এরপর হচ্ছে নাইফ দিয়ে জাস্ট জিনিসটাকে একবার হচ্ছে লেভেল করে নিতে হবে যাতে সব অংশ পূরণ হয়ে যায়, এবং এটাকে লেভেল করে নিলেই এটা কিন্তু পারফেক্ট আপনার 1 কাপ ময়দা মাপা হয়ে গেছে আমাদের। এখন দেখেন আগে যে পরিমাণ মেপেছিলাম সেখান থেকে আমাদের কতখানি ময়দা হচ্ছে রয়ে গেছে 2 বারে, মানে আগে প্রথমবার মেপেছিলাম তারপরে করলাম চেলে নেওয়ার পরে, এখানে প্রায় 3 থেকে 3.5 টেবিল চামচ, মানে এটা মাপার উপরে ভিত্তি করে 2.5 থেকে 3.5 টেবিল চামচ ময়দা কিন্তু আপনি যদি না চেলে মাপেন অথবা প্রপার প্রসিডিউর ফলো না করেন তাহলে বেশি হবে। তাহলে এই পরিমাণ ময়দা যদি আমরা বেশি দিই একটা কেকে, তাহলে কেকটা তো খারাপ আসলেই হবে। এবার আসেন কেক ফ্লাওয়ার কীভাবে করব। অনেক রেসিপিতেই দেওয়া থাকে যে কেক ফ্লাওয়ার দিয়ে কেক বানাতে হবে। এই জন্য কী করতে হবে, আপনার ভালোভাবে চেলে নেওয়া, ভালোভাবে মেজার করে নেওয়া 1 কাপ ময়দা নিয়েছি আমরা, এখান থেকে 2 টেবিল চামচ ময়দা আমরা উঠিয়ে নিব, উঠিয়ে আলাদা পাত্রে রেখে দিব। এই ময়দাটা আমাদের লাগবে না আর 2 টেবিল চামচ ময়দা। এই 2 টেবিল চামচ ময়দার পরিবর্তে আমরা দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যে কোনো
গুঁড়া জিনিসই আর কি। আমি যেভাবে মেজার করা দেখিয়েছি, আপনি কোকো পাউডার বলেন, কর্নফ্লাওয়ার বলেন, ময়দা বলেন, ওইভাবেই ঝুরঝুরা করে তারপরে হচ্ছে চেলে ভালো করে মেজার করতে হয় আর কি। এবার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু আমাদের কেক ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে 1 কাপ পারফেক্ট কেক ফ্লাওয়ার। এবার আসেন সেলফ রাইজিং ফ্লাওয়ার। সেলফ রাইজিং ফ্লাওয়ারও দেখবেন অনেক রেসিপিতে লেখা আছে। এটা কীভাবে বানাবো? প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, পারফেক্টভাবে চেলে মেপে নিয়েছি। এবার এটাকে জাস্ট চামচ দিয়ে একটু ঝুরঝুরা করে নিচ্ছি। এবার এটার মধ্যে বেকিং পাউডার দিতে হবে। বেকিং পাউডারের পারফেক্ট মাপটা হচ্ছে 1 কাপে আপনি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিবেন। এটাই হচ্ছে পারফেক্ট মাপ। দিয়ে এটাকে আপনি ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন। আপনার বেকিং পাউডার 1 থেকে 1.5 টেবিল চামচও ইউজ করতে পারেন। 1 চামচই হচ্ছে পারফেক্ট মাপ আর কি। এবার আসুন সুগার কীভাবে মাপবো আমরা। চিনিটাও খুব গুরুত্বপূর্ণ। কম বেশি হলে টেস্টে তো সমস্যা হয়, কেকেও সমস্যা হয়। জাস্ট চিনিটাকে কাপে দিয়ে এটাকে জাস্ট একবার ঝাঁকা দিয়ে নিতে হবে। জিনিসটা কিন্তু একেবারে পুরা চামচ দিয়ে লেবেল করার দরকার নেই। যা ঝাঁকা দেওয়ার পরে যতটুকু হবে ওটাতেই 1 কাপ সুগার পারফেক্ট হবে। এবার লিকুইড কীভাবে মাপবো? জাস্ট কাপের মধ্যে লিকুইডটা ঢেলে নিয়ে এটা জাস্ট যখন কিনার ছুঁই হয়ে যাবে তখন মেপে নিলেই হবে। এটা একেবারে ওভারফ্লো হয়ে যাবে এরকম দরকার নেই। তাহলে দেখে নিলাম আমরা মেজারমেন্টটা। আপনারা ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ।